সূরা ইয়াসিন পাঠ করলেন। এই দিকে আমার হাত দেখেন, লুক অ্যাট মাই টু হ্যান্ড। নবীজি বালু নিলেন বা মাটি নিলেন, নিয়ে সূরা ইয়াসিন পড়ে ফু দিয়ে কাফেরদের চোখে একটু ধুলো দিলেন। এক ধুলায় সমস্ত কাফের এতটা অন্ধ হয়ে গেল, নবীজি সবার সামনে বের হলেন, বাট একটা কাফের নবীকে ধরতে পারলো না। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজি বের হয়ে সোজা আসছে আবু বকরের বাসায়। যখনই আয় হায় হায়, ভালোবাসা, রসুলের ভালোবাসা কাকে বলে আমি কেমনে বুঝাই? এসে নক, গেট বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গে হিজরত করার জন্য অগ্রিম প্রস্তুত হয়ে বসে আছি। সুবহানাল্লাহ। এবার দেখেন, আমরা আছি জয়পুরহাটের খেতলালের একটা এলাকায়, আমরা যাব মনে করেন রাজশাহীতে। কোন জেলায় যাব? রাজশাহী বিভাগে। আচ্ছা দেখেন, এদিকে রাজশাহী মনে করেন এই দিক দিয়েও যাওয়া যাবে, এদিক দিয়েও যাওয়া যাবে, কথার কথা বলছি, পেছন দিক দিয়েও যাওয়া যায়। তো আমার নবীজি কি করেছেন, সব দিক বাদ দিয়ে যেই দিক কেউ যায় না ওই দিক দিয়ে বের হয়েছে। একদম লোকাল রাস্তা নয়, যেখানে কেউ যায় না। হাদিসের মেইন অংশে এখন আসছে আমি, খুব অসাধারণ একটা অংশ। এই দেখেন, আল্লাহ রসুল যাচ্ছে, আবু বকর একবার সামনের দিকে যায়, আর একবার পেছনে যায়, আবার সামনে, আবার পেছনে, আবার সামনে, আবার পেছনে। নবীজি দেখছে আবু বকর কেমন যেন অস্থির হয়ে আছে, সামনে যায়, পেছনে যায়, সামনে যায়, পেছনে যায়। কি হয়েছে তার? মা লাকা ইয়া আবু বকর, হোয়াট হ্যাপেন্ড আবু বকর, হোয়াটস রং, কি হয়েছে তোমার, কি সমস্যা? আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন সামনের দিকে যাই আমার মনে হয় আপনার কাফেররা পেছন থেকে অ্যাটাক করবে। আমি যখন পেছনের দিকে যাই মনে হয় কাফেররা আপনাকে সামনের দিকে অ্যাটাক করবে। আমি আবু বকর জীবন দিতে প্রস্তুত আছি, শহীদ হতে প্রস্তুত আছি, আপনার গায়ে চুল পরিমাণ কোনো আঘাত আমি আবু বকর সহ্য করতে পারবো না। নবীজি বলছে, আবু বকর, নেভার লুজ হোপ, ডোন্ট বি আপসেট, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, হতাশ হও না, লা তাহজান, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথী একজন। শাহাদত আঙ্গুলি উত্তোলন করে জয়পুরহাটের ভাই বোন, আমাদের সহযোগিতায় আছে একজন, তিনি কে? দুইজন চলে গিয়েছে গুহার কাছে। গুহার কাছে এসে আরো অবাক করা কাণ্ড। আবু বকর বলছে, নবীজি স্টপ, লেট মি ক্লিন, পরিষ্কার করি আপনার জন্য। আবার নবীর ভালোবাসা বোঝেন, হাদিস শুনলে আবার নবীর ভালোবাসা দেখেন, ক্লিন করেছে। তো হাদিসে হুজুররা সবাই জানেন আপনারা যে বর্ণনা দুইটা আসছে, এক হচ্ছে একটা গুহা ছিল, ফুটা একটা, আর এক রেওয়ায়তে আসছে দুইটা ফুটা। তো আমরা মাথায় কি পরিধান করি? পাগড়ি। বলেন সবাই, কি পরিধান করি? তো আবু বকর দেখছে দুইটা ফুটা গুহার ভিতরে, ডানে একটা বামে একটা। একটা পাগড়ি খুলে ফেলেছে, খুলে ফেলে একটা ফুটাকে বন্ধ করেছে যেন কাফেররা কেউ দেখতে না পায়। আর এক ফুটা বন্ধ করবে কেমনে? এটা আমার দিকে তাকান, এই দেখেন, এটা হচ্ছে আমার বাম পা, এটা আমার কোন পা? ডান পা। আবু বকর দুই পা শার্ট করে শুয়েছে, আর এক পা দিয়েছে একদম গুহার ফাঁকাতে, এমনে ফুটার কাছে। আর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেন, আপনি আমার কোলে শান্তির ঘুমে ঘুমিয়ে যান। সুবহানাল্লাহ পড়েন। এই মুহূর্তে নবীজি ঘুমিয়ে গিয়েছেন, একটা সাপ আসছে, দেখছে এই পাশেও ফুটা বন্ধ, এই পাশেও বন্ধ। তো আবু বকরের পা রাখা আছে এমনে, ওখানে এসে এমনে ঠাস 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 কার ফসল একদম দিতে আছে ছোবল। আর সাপের বিষে আবু বকরের চেহারা সব লাল হয়ে গেছে। বাট নবীর ঘুম ভেঙে যাবে এইটার জন্য একটা টু শব্দ করছে না। সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা কাকে বলে? বাট একটা মুহূর্তে গিয়ে আবু বকর যন্ত্রণা সহ্য করতে না পেরে তার চোখের পানি নিচে পড়েছে নবীজির কপালে। নবীর ঘুম ভেঙে গেছে। আবু বকর, কি হয়েছে? তোমার চেহারা লাল কেন? তোমার রক্তগুলো লাল কেন হয়ে আছে? একটাও চিৎকার তিনি আদবের রক্ষার্থে করেন নাই, জাস্ট বলছে, ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া কলবি ওয়া রূহি ইয়া রাসূলুল্লাহ, হে নবী, আপনার জন্য আমার জীবন প্রাণ সব উৎসর্গ। আমাকে সাপে আঘাত করেছে। আল্লাহু আকবার। অতএব আমাদের শিক্ষা একটা,
নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, নবীর সম্মানকে আমরা রক্ষা করেই ছাড়বো। রাজি আছো? হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। আচ্ছা, রাত 12টা বেজে পার হয়ে গিয়েছে, তাই হয়তো বা আপনারা চাচ্ছেন ওয়াজটা শেষ হয়ে যাক নাকি? শোনেন, একটা কথা বলি আপনাদেরকে, জয়পুরহাটের ভাইয়েরা, আমাদের মাহফিলের পরিস্থিতি সব ঠিকঠাক আছে, সবই ওকে আছে। তবে একটা কথা মাথায় রাখবেন, সবাই কিন্তু ওয়াজ শুনতে আসে না। কিছু লোক শুধু বক্তার চেহারা দেখতে আসে, আবার কিছু লোক শুধু ভাজা খাইতে আসে। বাট এখন যারা দাঁড়িয়ে আছে, এখন যারা বসে আছে, প্রায় 1 ঘন্টা পার, 12টা 5 বাজে, এখন যারা বসে আছে এরাই হচ্ছে আসল কোরআন প্রেমিক মানুষ, ঠিক কিনা? যারা আগাছা কাটা এরা কেটে গেছে। এখন আমরা যারা আছি, আমরা ওয়াদা করছি দোয়া না করে, পুরস্কার না নিয়ে এই জমিনে একটা যুবক আর কেউ ছাড়বে না, ঠিক কিনা বলো? শেষ হাদিস বলছি, এটাই আমার শেষ হাদিস। আচ্ছা বলেন তো, এই যে রাত বাজে 12টা, এখন তো আল্লাহ আমাদের কাউকে দেখছেন না, তাই না? কেউ তো দেখছেন না নাকি? আচ্ছা, আমরা যাই করি, যাই শুনি, যাই বুঝি, সব কিছু দেখে একজন, তিনি কে? যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা কোনো দেশের টাকা পাচার করে বিদেশের মাটিতে পাঠাইতে পারবে না, ঠিক কিনা বলো? আমাদের আল্লাহ ওলি যিনি পালিয়ে গিয়েছেন আমাদের পাশে, ওনার স্বামীর কাছে, কি নাম ওনার স্বামীটার? মোদি সাহেবের কাছে পালিয়ে গিয়েছেন। তো উনি আমাদের দেশ থেকে যত রিজার্ভ চুরি করেছেন, পুরো দেশটাকে উনি দেউলিয়া বানায় দিয়েছেন যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আচ্ছা, ঢাকা একটা বিশাল বড় মেট্রো লেন আছে, আপনারা সবাই শুনেন নাই? ট্রেন, উনি কি বলেছিলেন যে 1 বছর লাগবে, কত কোটি লাগবে আমি আর বললাম না। বাট সেই বাজেট কমে আমি শুনলাম মাত্র 20 কোটি বা তারও কমে পুরোটা ঠিক হয়ে গেছে। তাহলে আপনি বোঝেন যে এই 15 বছরে কত বিলিয়ন ডলার দেশের বাইরে পাচার হয়েছে। তবে ওদের কথা শুনলে মনে হবে, ইয়ার ইয়ে তো अभी क्या अभी जन्नत से दुनिया में भाग क्या ही है यार। আমাদের কাউয়া কাদের একটা আছে না, এর কথা শুনলে মনে জুতা দিয়ে পিটা যুবক ভাইরা একেবারে। এরা আমাদের নেতা হয় কেন? যোগ্যতা তাদের ভাইরা, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? কোন যোগ্যতা এদের ভেতর নেতা হওয়ার জন্য নয়, আমি এটা বিশ্বাস করি। তো আমার কথা হচ্ছে, দেখেন, আল্লাহর ভয় যার হৃদয়ে আছে সে রাষ্ট্রের 1 পয়সা কখনো চুরি করতে পারবে না, ঠিক কিনা বলো? সাইদি সাহেব বলতেন যে আমাদেরকে আওয়ামী ভাইয়েরা গালি দেয় মৌলবাদী বলে। কি বাদী? এই যে কথা শেষের দিকে, শেষ ভালো যার সব ভালো তার, বলেন আমরা কি বাদী? তো উনি বললেন যে আমরা রাগ করি না, কারণ মৌল আসছে মূল থেকে। মূল মানে হচ্ছে আল্লাহ, মূল মানে হচ্ছে আল্লাহ রসুল, মূল মানে কিতাব, মূল মানে সুন্নাহ। যারা আমাদেরকে মূলবাদী বলে এরা সব আগাবাদী। বলেন তো সবাই যুবক ভাইয়েরা, আগার শক্তি বেশি না মূলের শক্তি বেশি? তা আমরা আছি সব মূল গোড়া, একদম মূলে, আর তোমরা আছো গাছের ডালে। উনি বলতেন বেশি বাড়াবাড়ি কইরো না, 16 কোটি জনগণ মিলে একদম মূল থেকে একটু নাড়া দিবে গাছের ডালে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, ওই দিল্লিতে গিয়েই পড়েছে। তো যার হৃদয় আল্লাহর ভয় থাকবে সে ইসলামকে ভয় করে, আল্লাহকে ভয় করে, একটা টাকা চুরি করতে পারবে না, ঠিক কিনা বলো? তার সবচেয়ে উত্তম এক্সাম্পল হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কাছে একবার তার স্ত্রী আসছেন, ডাক দিয়ে বলছে, আবু বকর, আপনার সন্তানরা সারিদ খেতে চায়। সারিদ আরব বিশ্বের সবচেয়ে দামি খাবারের নাম হচ্ছে সারিদ। রাষ্ট্রের কোষাগারে লাখ লাখ আশরাফ দিনার পড়ে আছে। রাষ্ট্রের প্রধানমন্ত্রী দ্য প্রাইম মিনিস্টার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আমি মাফ চাই, সারিদ যে খাওয়াবো এই পরিমাণ সম্পদ আমি আবু বকর প্রধানমন্ত্রীর কাছে নাই। Could you imagine that? তাকওয়া কাকে বলে, আল্লাহর ভয় কাকে বলে? তো বউ বলছে, রাগ করবেন না, রাষ্ট্রের কোষাগারে তো অনেক টাকা আছে, আপনি তো সেটা দায়িত্বশীল, কয়েক টাকা নিয়ে আমাদেরকে দেন না, আমরা সারিদ কিনে খাই, সন্তানরা খাক। কি জবাব তিনি দিয়েছেন! বলছে, তুমি আমাকে কিয়ামতের দিন আল্লাহ যে ধরবেন না এই গ্যারান্টি দাও, আমি টাকাটা নিয়ে আসছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? বলছে মাফ চাও, আমি মাফ চাই, আমি পারবো না, বের হয়ে গেছে। প্রায় 2 থেকে 3 মাস পর উনি বাসায় আসছেন, আবার তার বউ ছোট্ট একটা প্লেটে সারিদ নিয়ে আসছে, নেন সারিদ খান। আরে
সারিদ কই থেকে আসলো? আমি তো টাকা দেই নাই। ওনারা বউ বলছেন আপনি প্রত্যেক মাসে যে হাত খরচ আমাকে দেন, টাকা বাঁচিয়ে বাঁচিয়ে এই সাদিদটা আমি আমার সন্তানদের আবদারের জন্য কিনেছি। উনি খেলেন, এখন হাদিস শেষ হয় নাই, সোজা খেয়ে বের হয়ে গেছে। মজলিসে শুরা সব সাহাবা একরামকে এক জায়গায় বসিয়ে বলছে, সাহাবা একরাম শোনো, আমার বেতন যা আছে কমিয়ে দাও, কমাও আমার টাকা, কারণ স্পষ্ট প্রমাণ হয়েছে আমার সংসার এর চাইতে কম টাকায় চলে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? অতএব আবু বকর আদর্শে যে দেশ গড়বে তাকেই আমরা দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, ঠিক কিনা বলেন? আর উনি মুরব্বী আয় হায় হায়, বসে পড়ো যুবক ভাইরা, তোমরা বসে পড়ো। আচ্ছা আমি বুঝে গেছি 12টা বেজে পার, রাত করা যাবে না। আমি শুধু একটা কথা বলি, উনি মারা গিয়েছেন 634 সাল। বলেন সবাই কত সাল? 34 সাল। এবং ওনার মারা যাওয়ার পরে ওনাকে আল্লাহ তাআলা নবীর পাশেই সম্মানিত করেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার যারা দাঁড়িয়ে আছেন তারা একটু বসে পড়েন, যারা দাঁড়িয়ে আছেন তারা, এই যে ভাইয়ারা আপনারা বসে পড়েন, এই তো শেষ তো, তাই বসে পড়েন। আরে জয়পুরের মানুষ তো আমরা ভদ্র ঘরের সন্তান, ঠিক কিনা বলেন? বসে পড়েন। আমরা এখন যেই ওয়াদা করেছি সে ওয়াদার দিকে আগাই। একজন যুবক সামনে আসছো, আচ্ছা না মার দিতাম তোমরা ধরে একেবারে। বসে পড়ো সবাই, একটা কাশি দেন, একটা তাকবীর দিবেন সবাই, লিল্লাহি তাকবীর। আমি এখন পুরো ওয়াজের সারাংশ জাস্ট সারসংক্ষেপ বলছি। যে মুরব্বী বা যেই যুবক পুরস্কার পেতে চান, নিজেকে প্রস্তুত করেন পুরস্কার পাওয়ার জন্য। আজকে আমরা যেই সাহাবীর জীবন থেকে কথা বলেছি, সবার মুখ থেকে শুনতে চাই সেই সাহাবীর নাম কি ছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি প্রশ্ন করছি, সবাই জবাব দেন। উনি ইসলামের কত নাম্বার খলিফা? 2 নাম্বার না প্রথম? পুরুষদের মাঝে সবার আগে ইসলাম যে কবুল করেছে তার নাম কি ছিল? আচ্ছা 2 নাম্বারে বলেছিলাম ওনার নাম জাস্ট আবু বকর নয়, ওনার একটা লকব বা উপাধি আছে, সেটা কি? সিদ্দিক। মানে জাস্ট সত্যবাদী নয়, সিদ্দিক মানে হচ্ছে যে সত্য গ্রহণে সত্য প্রকাশে কোনো আপোষ করতে চায় না, ঠিক কিনা বলো? 3 নাম্বার বলেছিলাম আবু বকর জাস্ট ফ্রেন্ড নয়, অ্যাট দ্য সেম টাইম তিনি নবীর কি লাগে? নবী তার কি লাগে? জামাই। নবী তার কি লাগে? আচ্ছা একটা প্রশ্ন এখন আমি উত্তর দিয়ে দিচ্ছি, এটা খুবই সেন্সিটিভ, এটা খুব কাজে দিবে আপনার। নবীজির ব্যাপারে কাফেররা কি বলে? নবীর চরিত্র খারাপ কেন? বাল্য বিবাহ তিনি করেছেন। নাউজুবিল্লাহ পড়েন। কয়টা কারণ বলেন না সব এক বাকি? কয়টা কারণ? 1, নবীজি নিজে করেন নাই, নবীকে ওহী দিয়েছে। ও ভাই জোরে কর না, তিনি কে? 2, নবীজি আয়েশাকে বিয়ে করেছেন, একটা কারণ হচ্ছে আল্লাহ বলেছেন। 2 হচ্ছে নবী এবং আবু বকর 2 জন বন্ধু, তো বন্ধুত্বের সম্পর্ক একরকম, আত্মীয়তার সম্পর্ক আরেক রকম। তো আল্লাহ চাচ্ছেন আত্মীয়তা হোক যাতে করে ইসলামের রাজ কায়েম হওয়া আরো সহজ হয়ে যায়, ঠিক কিনা বলেন? তো সম্পর্ক মজবুত করতে আল্লাহ এই জিনিসটা এনেছেন, অল্প বয়সে বিয়ে দিয়েছেন। 3, আয়েশার মেধা কম না বেশি? তো যার মেধা যত বেশি তার দ্বারা ইসলামের প্রচার তত বেশি সহজ হবে। এই জন্য আম্মা জান আয়েশাকে নবীর স্ত্রী হিসেবে কবুল করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? 4 নাম্বার বলেছিলাম মাইগ্রেশন টু মদিনা। নবী যে হিজরত করেছেন, হিজরতের সাথী কে ছিল? এখানে জাস্ট একটা কথাই জিজ্ঞেস করব, হুব্বে রসুল বা নবীর ভালোবাসা কাকে বলে? আপনি বলবেন আবু বকর প্রমাণ করেছেন নবীর জন্য জীবন দিতে হবে, বাট নবীর সম্মানে চুল পরিমাণ কোনো আঘাত লাগতে দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে 4। 5 নাম্বার বলেছিলাম নবীজির সাহাবী, নবীজির শ্বশুর আবু বকরের তাকওয়া কাকে বলে? ওনার বউ সারিদ কিনার পরে উনি কি উনি আরো বেতনটা বাড়াই দিয়েছিলেন, তাই না? বাড়াইছেন না কমাইছেন? কেন কমিয়েছেন? কারণ উনি বুঝে গেছেন আমার এই জিনিসটা কেউ না দেখলেও দেখে একজন, তিনি বলেন সবাই তিনি কে? এটাই বলে দিস ইজ কল্ড তাকওয়া। যার হৃদয়ে আল্লাহর ভয় আছে সে চুরি করতে পারে না, ঠিক কিনা বলো? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না।
আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা বলেন? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা বলেন? তাহলে তার হৃদয়ে ভয় ছিল এক সত্তা, আওয়াজ দিয়ে বলেন সেই সত্তাকে। পাঁচটা বিষয়কে এনাফ রাখলাম। কোন যুবক আমি প্রশ্ন করলে উত্তর দিতে পারবা বলে সাহস আছে, স্ট্যান্ড আপ, দাঁড়িয়ে যাও। 1 2 3 4 a lot of people দাঁড়িয়ে গেছে, মাশাআল্লাহ। এখানে আমি একটা কথা বলি সবাইকে, যে আগে দাঁড়াবে তার হক সবচাইতে বেশি। কথা ঠিক আছে যুবক ভাইরা? তবে একটা বিষয় আমি বলি, একটা পিচ্চি দাঁড়িয়েছে, ওই দেখেন বামে, পিচ্চি, ইজ লাইক জাস্ট লাইক কিড, বেবি টাইপের। তা আমি দেখেছি তুমি এই যে কালো কোটি পরা, আমার বিশ্বাস ও পারবে, কারণ আমার বিশ্বাস জয়পুরের মানুষ অনেক মেধাবী মানুষ, ঠিক কিনা বলো? তুমি পারবা তো ইনশাআল্লাহ। আসো তোমরা বসো, তোমাদের সুযোগ দিব, সে না পারলে তোমাকে সুযোগ দেওয়া হবে। আসো, দৌড় দাও। আরে ইয়ার জোর সে আও, দৌড় কে আ যাও। হ্যাঁ, ওই জায়গা নাই নাকি রে বাবা, এই পাশ দিয়ে জায়গা নাই। আচ্ছা, আমরা সবাই একটা কাশি দেই, জোরে হবে। সবাই একটা তাকবীর। সোনামণি তুমি বসে পড়ো, কই যাও তুমি? তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। একটু হ্যান্ড মাইকটা রাখেন, হ্যান্ড মাইকটা, এই যে হ্যান্ড মাইকটা আছে না, ওই যে ওখানে মনে আছে, একটু খুলে বাচ্চার হাতে দেন। বাচ্চা কোন পাশে আসবে? এই পাশে। আপনি এখান থেকে সাইডে ওকে এখানে দেন, এই যে এখানে দেন ওকে, বাচ্চাকে। এই যে এই পাশে আসো বাবু, এই যে এই পাশে আসো। তোমরাও রেডি থাকো, ও না পারলে তোমাদেরকে দিব। আচ্ছা বসবে, ওরা বসবে, ওরা ওকে নিবে তো, তাই ক্যামেরা ঠিক করছে। সবাইকে একটা, কোনো ভয় নাই, আরে আমরা সব বাঘের বাচ্চা এখানে বসে আছি, ঠিক কিনা বলো? সালাম দাও সবাইকে, আসসালামু আলাইকুম। এটা অন করো, টার্ন অন দ্য মাইক, এটা অন করতে হবে তো। মাশাআল্লাহ, ওকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা আসলেই মরা। আবার সালাম দাও জোরে সোরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, তুমি আমাকে বলো তো, আজকে আমরা যে সাহাবীর জীবন থেকে কথা বলেছি, সার সংক্ষিপ্ত কথা, সাহাবীর নাম কি ছিল? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। মারহাবা বলেন। I forgot to mention the rule, নিয়ম বলতে ভুলে গেছি। ওকে আমরা সুযোগ দিব 3 times, 3 বার। পারলে পারলো, না পারলে নাই। দ্বিতীয় কথা হচ্ছে, ও যখনই উত্তর দিয়ে দিবে, জাস্ট টু মোটিভেট হিম, জাস্ট টু অ্যাপ্রিসিয়েট হিম, তাকে উদ্বুদ্ধ করতে, শক্তি যোগাতে, সকল শ্রোতারা এক বাক্যে বলবেন মারহাবা। বলেন একবার, লেটস গেট প্র্যাকটিস টুগেদার, বলেন সবাই মারহাবা। তাহলে আবু বকরের জীবনে আমরা বলেছি। বলো আবু বকরের একটা উপাধি কি ছিল? কেউ বলবেন না? হ্যাঁ, কি ছিল আবু বকরের উপাধি? কি ছিল নামের শেষে? হাতে বলেন না, আপনারও পারবে, হাতে উঠায় বলো। ভয় নাই রে ভাই, কোনো ভয় নাই। কি? সিদ্দিক। সিদ্দিক মানে কি? শক্তিমান। তোমরা বলো, ও না পারলে আর দিব, সমস্যা নাই তো, নাও পারতে পারে, সমস্যা নাই। সিদ্দিক মানে কি? যে সত্য গ্রহণে, সত্য প্রকাশে কোনো আপোষ করে না, 1 নম্বরে ফেল করছে। আরো 2 বার সুযোগ যুবক ভাইরা আছে না নাই? আগেই পারবে না, বাদ দেন, ওকে না মান, এটা করেন না। দেখা যাক পারে কিনা, দোয়া করে আল্লাহকে তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। আচ্ছা, তুমি আমাকে বলো তো বাবু, নবীজি যে আম্মা জান আয়েশাকে বিয়ে করেছেন অল্প বয়সে, এর কয়টা কারণ বলেছিলাম? 3টা। মারহাবা বলেন সবাই এবার। 3টা কারণ। একটু হাতটা একটু উপরে নাও, হ্যাঁ, এভাবে রাখো। 3টা কারণের 1 নাম্বার কারণ কি ছিল? ভয় নাই, বলো। ভয় করছে হালকা, তবে পারবে, পারবে। আগে চিল্লায় না, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তুমি একটা কারণ বললেই তুমি পাস, তোমার বয়স খুবই কম। বলো একটা কারণ, বলো। একটা কারণ হচ্ছে আল্লাহ তাআলা নিজে ওহী দিয়েছেন, বিধায় তিনি বিয়ে করেছেন। সুবহানাল্লাহ পড়েন আপনারা সবাই। আচ্ছা, তুমি 2 বার আটকালা। 3 নাম্বার বিষয় তোমাকে আমি জিজ্ঞেস করছি, বলো তো, নবীজির হিজরতের সাথী কে ছিল? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এবার মারহাবা বলেন।
উনি এই হিজরত করতে গিয়ে আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? খুবই সহজ কিন্তু এটা। নবীর জন্য জীবন দেব। হ্যাঁ, তবুও তবুও হ্যাঁ, চুপ করে থাকেন, বলছে কিন্তু অর্ধেক বলে ফেলেছে। তবুও নবীর সম্মান রক্ষা করে। মারহাবা বলেন। আরে ভাই, যা বলছো কোনো বড় আলেম না, হাফেজ না, বিশাল বড় কোনো গ্রহণযোগ্য ব্যক্তি না, বয়স খুবই কম। ও যা বলবে তাই তো নূরুন আলা নূর। মারহাবা বলেন। আচ্ছা, তোমাকে শেষ কথা বলছি, এটা পারলেই তুমি পাস, খুবই সহজ করে দিচ্ছি। তুমি বলো, আবু বকরের হৃদয়ে এই যে একটা চিন্তা, ওনার যে বেতন উনি করেছেন, এটা কি উনি কমিয়েছেন না বাড়িয়েছেন? আপনার কেউ বলবেন, ওই বলবে কমিয়েছেন, বাড়াইতে পারতেন। বলেন বা থামেন, বলো কেন বাড়িয়েছেন, কমাইছেন কেন? আল্লাহর ভয়। মারহাবা বলেন। উনি চাইলে বেতন বাড়াতে পারতেন, কমিয়েছেন কেন? আল্লাহর ভয়। কারণ আল্লাহ তাকে বিচারে কাঠগড়ায় দাঁড় করাবে, এই ভয়ে তিনি রাষ্ট্রের 1 পয়সা চুরি করে নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ওকে কবুল করুন, সকলেই পড়া আমিন। 2 বার আটকাইছে, তবু পেরে গেছে। তোমরা যারা দাঁড়াইছিল সবার জন্য দোয়া থাকবে, ভালোবাসা থাকবে। এই সোনামণি বসো, ওখানেই বসো। আমি দোয়া, তোমার নামটা কি বলো দেখি? সৌরভ। আল্লাহকে ইসলামের খাদেম হিসেবে, দায়ী হিসেবে কবুল এবং মঞ্জুর করুক, সকলেই পড়াবে। তোমার টুপিটা খুলে এই টুপিটা তোমাকে পড়াই দিয়ে আসো। হুজুর একটু আপনি আসলেও ভালো, একটু যদি সোহবতের জন্য, বরকতের জন্য। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, আমিও দাঁড়াই। কেউ কি মারহাবা বলবেন না জোরে সোরে? আচ্ছা, মাশাআল্লাহ। হুজুর আপনারা ধরেন, একটু ধরেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মারহাবা বলেন সবাই। আল্লাহ তাআলা ওকে কবুল করুন, সকলে মন খুলে পড়া আমিন। এই মাইকটা রেখে এখানে বসে পড়ো, এখানেই বসে পড়ো বাবু। আমরা ভেবেছিলাম হয়তো বা পারবে না, বাট একটা বিষয় কি জানেন, আপনি সাহস জোগালে একজন না পারা মানুষও পেরে যায়। ঠিক কিনা বলেন? অনেক দাঁড়ায় আছেন, অনেকে দাঁড়ায় থাকেন, যারা ওই পাশে দাঁড়ায় থাকেন সমস্যা নাই। দোয়ার সময় একটা ধরো 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 ধরো, বসো বসো। দোয়া করা ছাড়া যাওয়া যাবে না। দোয়া করে যাই, 2 মিনিট সময় নিব, দোয়া করো। শোনেন, দোয়ার সময় কেউ মোবাইল ফোন বের করবেন না, কেউ উঠে গেলে বসায় দিবেন। মোবাইল ফোন বের করা মানে আমার সঙ্গে বেয়াদবি নয়, এটা দোয়ার সঙ্গে বেয়াদবি হবে। ঠিক কিনা বলেন? একজনও দোয়ার সময় সেলফির জন্য ভিড় করবেন না। আমি যখন দোয়া করে নেমে যাব, আপনি আসেন আমার কাছে, আমি কোনো কড়া মাইন্ডের মানুষ না, হাতও মিলাবো, সুযোগ থাকলে ছবিও তুলবো, ইটস অ্যালাউড। বাট দোয়ার সময় একটা যুবক কোনো বিশৃঙ্খলা করবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক। আমরা সকলেই মন করে পড়ছি আমিন। আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ মা সাল্লাইতা আলা ইব্রাহিম। তোমরা বসো, দোয়ার জন্য, আদবের জন্য বসো, দোয়ার জন্য। সবাই বিসমিল্লাহ শহীদ। এই তো অনেকে আসছে দোয়ার জন্য, মাশাআল্লাহ, বসে পড়েন সকলে। বিসমিল্লাহ শহীদ 3 বার সূরা ইখলাস পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। প্রিয় ভাইরা, মাদ্রাসার জন্য প্রোগ্রাম, অনেকে দান করেছেন, অনেকে দূর দূরান্ত থেকে আসছেন। আমরা সবার জন্যই আজকে মন খুলে দোয়া করে দেবো। সকল রাজি আছেন তো ইনশাআল্লাহ? ব্যাকি ছাড়া হয়েছে একবার ছাড়া হয়েছে। আপনারা আর না ছাড়লে আপনাদের ইচ্ছা, এখন ছাড়লেও নাও ছাড়তে পারেন, আপনাদের ইচ্ছা আর কি। জয়পুরহাটের অনেক ছেলে গুলিবদ্ধ হয়ে আন্দোলনের সময় মারা গেছে, শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করে দিক। আমরা সকলেই পড়ছি আমিন। যদি ব্যাগ দিতে চান ব্যাগ দিয়ে দেন, দোয়ার মাঝেই সবাই দিয়ে দিবে ইনশাআল্লাহ। দোয়ার সময় কেউ উঠলে নিজ দায়িত্বে আপনার বসায় দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দোয়া করছি, কেউ বিশৃঙ্খলা করবেন না, ওয়াদা এটা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين رب العالمين। গভীর অন্ধকার রাত প্রায় 12:30 বেজে গিয়েছে। আল্লাহ 1.5 ঘন্টা যাবত কথা বলছি, যুবক ভাইদেরকে নিয়ে, মুরব্বী আব্বাজানদেরকে নিয়ে, মা বোনদেরকে নিয়ে কথা বলছি। আল্লাহ মেহেরবানি করে আমরা যা তোমার শাহী দরবারে হাত তুলেছি, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি, আমাদের অনেকের মা হারাপ, অনেকের বাবা হারাপ, যারা বিদায় নিয়ে চলে গিয়েছে অন্ধকার কবরে, আল্লাহ সকলের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউসের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে
হাজার হাজার যুবক ভাইয়েরা হাত তুলেছে আল্লাহ, প্রত্যেকটা যুবক ভাইকে তুমি 5 ওয়াক্ত নামাজি যুবক হিসেবে কবুল এবং মঞ্জুর। আমিন। শিক্ষকবৃন্দ যারাই রয়েছে কমিটির মাঝে আল্লাহ, সবাইকে তুমি ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে কলিজার টুকরা যুবক ভাইয়েরা মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য দিন রাত পরিশ্রম করেছে, পাগলের মতো তারা খেটেছে আল্লাহ, মেহেরবানি করে প্রত্যেকের পরিশ্রমকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাত প্রায় 1টা বাজতে গেল আল্লাহ, কোনায় কোনায় যুবক ভাইরা ভরপুর মুরব্বী আব্বাজানরা বসে আছে আল্লাহ, যারা এত কষ্ট করে শেষ পর্যন্ত বসেছে আল্লাহ। আমি অধম ভুলের বাহিরে নই, আমার কথার মাঝেও ভুল হতে পারে আল্লাহ, আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। এই মাদ্রাসাকে আরো উন্নয়ন করবার জন্য, দ্বীন ইসলামের জন্য যারা আজকে দান করেছে আল্লাহ, কম হোক বেশি হোক যাই তারা দান করেছে আল্লাহ, সকলের দানকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। যেই ছাত্ররা আজকে এই মাদ্রাসায় পড়ছে, হাফেজ হওয়ার চেষ্টা করছে আল্লাহ, প্রত্যেকটা ছাত্রকে তুমি যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে, দ্বীনের দায়ী হিসেবে, দ্বীন প্রচারক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমার ডানে বামে সভাপতি সহসভাপতি সাহেবরা বসে আছে আল্লাহ, মান্যগণ্য ব্যক্তিরা তোমার শাহী দরবারে হাত তুলেছে আল্লাহ, তাদের সবাইকে তুমি ইসলামের সৈনিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আন্দোলনের সময় এই জয়পুরহাটের জমিন থেকে অনেক যুবকরা শহীদ হয়েছে, গুলিবদ্ধ হয়েছে আল্লাহ, যারা গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে বা শহীদ হয়ে গিয়েছে আল্লাহ, সকলের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউসের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করো না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আজ যেমন আমরা সবাই একসঙ্গে বসে আছি আল্লাহ, জান্নাতুল ফেরদাউসে সবাই যেন একসঙ্গে থাকতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকেই তুমি দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে এই সমস্ত যুবক ভাইয়েরা যারা দূর দূরান্ত থেকে আসছে আল্লাহ, প্রত্যেকটা যুবককে তুমি ইসলামের সৈনিক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে আমার মায়েরা, আমার শ্রদ্ধেয় বোনরা যারা হাত তুলেছে আল্লাহ, প্রত্যেকটা মা বোনকে তুমি আবেদা জাহেদা 5 ওয়াক্ত নামাজি বান্দী হিসেবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমরা যারা আমিন আমিন বলছি, আমাদের অনেকের মনে অনেক নেক উদ্দেশ্য আছে আল্লাহ, সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আজকে যত সুন্দর মাহফিল হয়েছে আল্লাহ, নেক্সট বছর এর চাইতে আরো বড় মাহফিল যেন হয়, আরো বড় আলেম যেন আসতে পারে, হেদায়েতের কথা বলতে পারে আল্লাহ, আর সুন্দর প্রোগ্রাম করার শক্তি সামর্থ্য সমস্ত তৌফিক আল্লাহ কমিটির ভাইদেরকে তুমি দান করে দাও আল্লাহ। এলাকাবাসীর সবাইকে তুমি সহযোগিতার হাত বাড়ানোর তৌফিক দান করে দাও আল্লাহ। দয়া করে মেহেরবানি করে আমরা যারা তোমার শাহী দরবারে হাত তুলেছি, অনেক বড় গুনাহগার, অনেক বড় জালেম আমরা আল্লাহ, মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله গাড়ি কাছে আসবেন যারা